নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকের ভিডিও বিষয় হচ্ছে ত্রিপুরা জিকে। ঠিক আছে, ত্রিপুরার যে প্রথম যে বিষয়গুলি আছে, ত্রিপুরার প্রথম যে বিষয়গুলি পরীক্ষায় জিজ্ঞেস করে। ঠিক আছে, সামনে ফায়ার সার্ভিস পরীক্ষা, তোমাদের কোশ্চেন পেপারে কিন্তু থাকতে পারে, কারণ যে সমস্ত কোশ্চেনগুলি এখানে আলোচনা করব এগুলি থেকে প্রায়ই কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয়। চলো দেখে নিই ত্রিপুরার কী কী কোন কোন বিষয়গুলি প্রথম ছিল। সময় নষ্ট করবো না। প্রথম কোশ্চেনটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সবসময়ের জন্য। ত্রিপুরা হাইকোর্টের প্রথম মুখ্য বিচারপতি কে ছিলেন? আনসারটা হবে দীপক গুপ্তা। ঠিক আছে, তিনি কবে হয়েছিলেন মুখ্য বিচারপতি? এখানে ডেটটা দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। ত্রিপুরা হাইকোর্ট হওয়ার আগে ত্রিপুরা কোন হাইকোর্টের অধীনে ত্রিপুরার কাজকর্ম চলতো জিজ্ঞেস করলে উত্তর পূর্বের 6টা রাজ্যই গুয়াহাটি হাইকোর্টের অধীনে আমাদের কাজকর্ম চলতো ত্রিপুরা। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন, ত্রিপুরার রাজ্যের প্রথম রাজ্যপাল কে ছিলেন? ভেরি ভেরি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায়ই জিজ্ঞেস করে। ঠিক আছে, প্রথম রাজ্যপাল BK নেহেরু। ঠিক আছে, কবে হয়েছিলেন তিনি? 21 জানুয়ারি 1972 সালে। তারপরে যে কোশ্চেনটা আছে, ত্রিপুরার প্রথম মহিলা রাজ্যপাল। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একমাত্র মহিলা রাজ্যপাল হয়েছে ত্রিপুরাতে, আর কখনো আসেনি, কেউ আসেনি। একমাত্র ত্রিপুরার একমাত্র মহিলা রাজ্যপাল জিজ্ঞেস করলে একই হবে আনসারটা হচ্ছে কমলা বেনিয়াল। তিনি কবে হয়েছিলেন? 5 নভেম্বর 2009 সালে তিনি ত্রিপুরাতে মহিলা রাজ্যপাল। তিনি শুধু ত্রিপুরার মহিলা রাজ্যপাল, যদি জিজ্ঞেস করে উত্তর পূর্বের প্রথম মহিলা রাজ্যপাল, উত্তর পূর্বের কোনো রাজ্যে প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন, তো এই আনসারটাও সেম হবে। ঠিক আছে, উত্তর পূর্বের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার কিন্তু প্রায়ই জিজ্ঞেস করে। তো এখানে আনসারটা হবে শচীন্দ্রলাল সিংহ। তো কবে হয়েছিলেন তিনি? 1 জুলাই 1963 থেকে 1 নভেম্বর 1971 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের। তারপরে যে কোশ্চেনটা পাশাপাশি, ত্রিপুরা পূর্ণরাজ্য মর্যাদা লাভের পর ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এখানে কিন্তু দুটো বিষয়। একটা হচ্ছে আগে যখন ছিলেন তখন ছিল ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, যখন সত্যেন্দ্রলাল সিংহ প্রথম ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়। ঠিক আছে, কিন্তু পূর্ণরাজ্যের মর্যাদা লাভের পর প্রথম যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি হয়েছিলেন সুখময় সেনগুপ্ত। বেশিরভাগ সময় যে বিষয়টা নিয়ে কোশ্চেন করে সেটা শচীন্দ্রলাল সিনহাকে নিয়েই করে। ঠিক আছে, প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রাজ্যের প্রথম উপজাতি মুখ্যমন্ত্রী কে ছিলেন? একমাত্র উপজাতি মুখ্যমন্ত্রী। তো ভেরি ইম্পর্টেন্ট, সবসময়ের জন্যই কোশ্চেন পেপারে। এখানে আনসারটা হবে দশরথ দেব বা দশরথ দেববর্মা। ঠিক আছে, তো ওনার কার্যকাল ছিল 10 এপ্রিল 1993 থেকে 11 মার্চ 1998 পর্যন্ত। নেক্সট কোশ্চেন, 1952 সালের প্রথম লোকসভা নির্বাচনে, ফার্স্ট যে লোকসভা ইলেকশন হয়েছিল 1952 সালে ভারতের, তো লোকসভার সাংসদ কারা ছিলেন? ত্রিপুরা থেকে 2জন সাংসদ ছিলেন, তো কারা ছিলেন? এখানে ওয়েস্ট ত্রিপুরার সাংসদ ছিলেন, প্রথম সাংসদ লোকসভার। ঠিক আছে, ওয়েস্ট ত্রিপুরা থেকে ছিলেন বীরেন দত্ত, আর পূর্ব ত্রিপুরা ইস্ট ত্রিপুরা থেকে ছিলেন শ্রী দশরথ দেব। ঠিক আছে, দশরথ দেব বর্মা। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার প্রথম মহিলা লোকসভা সাংসদ কে ছিলেন? ফার্স্ট ফিমেল লোকসভা MP। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি কম্পিটিটিভ এক্সামের জন্য। মহারানী বিবি কুমারী দেবী। কবে? 1991 সালে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার প্রথম রাজ্যসভা সাংসদ কে ছিলেন? আরমান আলী মুন্সি। 3 এপ্রিল 1952 থেকে 2 এপ্রিল 1958 পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, প্রথম রাজ্যসভার সাংসদ। নেক্সট, ত্রিপুরার প্রথম মহিলা রাজ্যসভা সাংসদ কে ছিলেন? প্রথম মহিলা রাজ্যসভা সাংসদ ছিলেন ইলা ভট্টাচার্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি কিন্তু যে কোনো রকমের পরীক্ষার জন্য। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী কে ছিলেন? বাসনা চক্রবর্তী কয়েকবার জিজ্ঞেস করেছে, বিভিন্ন রকমের হাইকোর্টের এক্সামও জিজ্ঞেস করেছে এই কোশ্চেনটা। ঠিক আছে, বাসনা চক্রবর্তী, তিনি 1972 সালে সমাজ কল্যাণ ও সহযোগিতা মন্ত্রী হিসেবে তিনি কাজ করেছিলেন। ঠিক আছে, সুকুমার সেনগুপ্তের মন্ত্রিসভায়। নেক্সট, ত্রিপুরার বিধানসভায় প্রথম স্পিকার কে ছিলেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। উপেন্দ্র কিশোর রায়, বা শর্ট ফর্মে ওনাকে UK রায়ও বলা হয়ে থাকে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপক কে ছিলেন? যিনি প্রথম ত্রিপুরা থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, আনসারটা হবে হিমাংশু মোহন চৌধুরী। তিনি কে ছিলেন? তিনি ছিলেন 1971 সালে
যখন যুদ্ধকালীন সময়ে ভারত পাকিস্তানের জন্য পূর্ব পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলছিল, ওই সময় তিনি সোনামুড়ার বিডিও ছিলেন। তো ওনার কাজকর্মের জন্য ওনাকে ওই সময় পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছিল সার্ভিসের জন্য। নেক্সট, ত্রিপুরার কোন ডাক্তার প্রথম পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? ডক্টর রতিন দত্ত। ওনাকেও 1971 সালে যুদ্ধের সময় ওনার যে সেবা দিয়েছিলেন, পরিষেবার জন্য ওনাকে এই পুরস্কারটুকু দেওয়া হয়েছিল। ঠিক আছে, তার পরবর্তীতে বাংলাদেশ থেকে তিনি আরেকটা পুরস্কার পেয়েছেন, ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরার প্রথম অর্জুন পুরস্কার বিজয়ী কে ছিলেন? ফার্স্ট অর্জুনা অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন? আনসারটা হবে মন্টু দেবনাথ। এগুলি কিন্তু জিজ্ঞেস করা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে নানা রকম এক্সামে ত্রিপুরাতে। তারপর হচ্ছে এবার হচ্ছে পুরুষ, এবার হচ্ছে মহিলা বিভাগে ত্রিপুরার প্রথম মহিলা কে যিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন? তিনি হচ্ছে কল্পনা দেবনাথ। মন্টু দেবনাথও জিমন্যাস্টিক, কল্পনা দেবনাথও জিমন্যাস্টিক্সের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তারপর হচ্ছে ত্রিপুরার প্রথম ইন্ডিয়ান আইডল বিজয়ী কে হয়েছিলেন? এই কোশ্চেনটা দুইবার জিজ্ঞেস করেছে ত্রিপুরা হাইকোর্টের এক্সামে, ডিআরডব্লিউ এক্সামে। ঠিক আছে, তো ত্রিপুরার প্রথম যে ইন্ডিয়ান আইডল হয়েছেন, একমাত্র ইন্ডিয়ান আইডল, সবসময়ের জন্য ইম্পর্টেন্ট থাকবে কোশ্চেনটা, এটা হচ্ছে সুরভি দেববর্মা। এই ছিল ত্রিপুরার প্রথম, কে কী অবস্থানে ছিল। তো ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেন পেপারে জিজ্ঞেস করার মতো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক, নমস্কার।